হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। এখন আমরা বলতে গেলে প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি এবং ফেসবুক নিয়ে নানা খুঁটিনাটি ঝামেলার মধ্যে কিন্তু আমাদের প্রায় পড়তে হয়। আর ফেসবুক নিয়ে আমার যেসব ভিডিও আছে, স্পেশালি যেসব ভিডিওতে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার কথা বলেছি কিংবা পাসওয়ার্ড রিসেট করার কথা বলেছি, সেই সব ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমন কমেন্টস কিন্তু আমি প্রায় পেয়ে থাকি। সেটা হচ্ছে, আমার যেই সিমটা দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা ছিল সিমটা আমার কাছে নেই, সো আমার কাছে কোনো কোড আসছে না, আমি আমার ফেসবুকে লগ ইন করতে পারছি না কিংবা আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছি না। এই সিম হারিয়ে ফেলা কিংবা সিম না থাকা, কোড না আসা, এটারও কিন্তু একটা অল্টারনেটিভ সলিউশন আছে। মানে যেই সিমটা দিয়ে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রেখেছিলেন সেই সিমটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে কিংবা আপনার কাছে নেই কিংবা আপনি দেশের বাইরে চলে গিয়েছেন। মোট কথা, কোনোভাবেই আপনি ওই সিমে ওই যে ভেরিফিকেশন কোড যেটা আছে সেটা পাচ্ছেন না। আর এরকম সিচুয়েশনে কি করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবার ফিরে পেতে পারেন, সেটাই এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে লাইক করে রাখতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন চেক করার জন্য যে আপনার ফোনে যে ফেসবুক অ্যাপটা আছে সেটা আপডেট আছে কিনা। সো ওপরে সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক। আমার এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন দেখাচ্ছে, আনইনস্টল এবং ওপেন। আপডেট কিন্তু দেখাচ্ছে না, তার মানে হচ্ছে আমার অ্যাপ আপডেট করা আছে। আপনার এখানে যদি আপডেট অপশনটা এসে থাকে তাহলে ফার্স্টে ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন। সো আমার অ্যাপটা যেহেতু আপডেট করা আছে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার ফোনের ফেসবুকে। সো এটা সবাই জানেন যে ফেসবুকের লগ ইন ইন্টারফেসটা এরকম হয়। এখানে আমাদের ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস দিতে হয়, তারপরে পাসওয়ার্ড দিতে হয়। এখানে সিনারিওটা হচ্ছে এরকম, আপনি আপনার ফেসবুক আইডিও জানেন, পাসওয়ার্ডও জানেন, কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকার কারণে ভেরিফিকেশন কোডটা আপনি পাচ্ছেন না, কারণ ওই সিমটা আপনার কাছে নেই কিংবা সিমটা নষ্ট হয়ে গিয়েছে। সো এখন যেই প্রসেসের মাধ্যমে আমরা যাব সেটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু নতুন কোনো ফোন দিয়ে করলে হবে না। মানে জিনিসটা এরকম হতে হবে যে আমি আমার এই ফোনেই ওই আইডিটা আগে ইউজ করতাম, সামহাউ লগ আউট হয়ে গিয়েছে কিংবা আমি হয়তো ফোন রিসেট দিয়েছিলাম, তারপরে আর লগ ইন করতে পারছি না কারণ আমি কোড পাচ্ছি না। সো প্রথমে আমি আমার ফেসবুকের আইডি দিয়ে দিচ্ছি। আমারটা যেহেতু ইমেল দিয়ে খোলা, সো আমি আমার মেইল অ্যাড্রেস এখানে দিচ্ছি। আপনারটা যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে আপনি ফোন নাম্বার দিবেন। এরপর আমি আমার আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন আমরা এখান থেকে লগ ইন যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করব। যেহেতু আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা, সো লগ ইন কোড এখানে চাইবে। সো এখানে যে ওকে অপশনটা আছে সেখানে ট্যাপ করে দিব। এখন এখানে আমাদেরকে লগ ইন কোড দিতে হবে, কিন্তু যেটা নিয়ে প্রবলেম, ওই সিমটাই তো আমার কাছে নেই। সো আমি লগ ইন কোড কোত্থেকে পাবো? সো আমার কাছে তো লগ ইন কোড নেই। তো এক্ষেত্রে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাভিং ট্রাবল, এটার ওপর ট্যাপ করে দিবেন। এখন ও আপনাকে রিডিরেক্ট করে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে সিম্পলি দুইটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। স্টেপ 1 হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটাতে আপনার অ্যাক্সেস আছে, মানে যেই ইমেল অ্যাড্রেসে ফেসবুক থেকে আপনাকে মেইল দিলে আপনি সেটা পাবেন। আর সেকেন্ডটা হচ্ছে আপলোড ইওর আইডি, মানে আপনাকে যে কোনো একটা ফটো আইডি আপলোড করতে হবে আপনার আইডেন্টিটি প্রুফ করার জন্য। এখন এখান থেকে নিচে যে নেক্সট অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। প্রথমে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে ইমেল অ্যাড্রেসটা এখানে আবার রিপিট করতে হবে, মানে আবার কনফার্ম করতে হবে। সো এখানে আমি আবার ইমেল অ্যাড্রেসটা লিখছি। এরপর এখানে যে নেক্সট অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন আসবে আপনি কি টাইপের আইডি আপলোড করতে চান। এখানে যেরকম কমন অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি। এছাড়াও আরও অনেক অপশন আছে, বাট মোস্ট কমন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি। সো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিচ্ছি। এরপর নিচের দিকে যে নেক্সট অপশনটা আছে সেখানে ট্যাপ করব।
এখন এখানে অ্যানিমেশনে যেরকম দেখতে পাচ্ছেন যে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটাকে এভাবে ধরবেন বা এভাবে রেখে ছবি তুলবেন যেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি, আপনার পুরা নাম এবং আপনার ডেট অফ বার্থ যেন ক্লিয়ারলি আসে। আর এখানে আপনি যেই আইডিটা সাবমিট করছেন সেটার সাথে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের নাম ম্যাচ করতে হবে এবং ওই ফেসবুক প্রোফাইলে যে ডেট অফ বার্থ দিয়েছিলেন সেটাও কিন্তু ম্যাচ করতে হবে। ফর এক্সাম্পল, আমার নাম ইমরুল হাসান খান। এখন আমি যদি কোনো একটা ফেসবুক আইডি রিট্রিভ করতে যাই যেটার নাম ভোরের পাখি, রাতের আকাশ, তাহলে কিন্তু হবে না। এখন নিচে যে অপশনটা আছে গেট স্টার্টেড, এটার উপর ট্যাপ করে দিবেন। ক্যামেরা যদি পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দিবেন। এরপর আপনার এনআইডিটা ক্যামেরার সামনে ধরলেই এরকম একটা ছবি উঠে যাবে। এরপর নিচে যে অপশনটা আছে সাবমিট, এটার উপর ট্যাপ করে দিবেন। আর ট্যাপ করার পরে এরকম একটা মেসেজ পাবেন যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, উই ইউজুয়ালি রিভিউ আইডিজ উইদিন 24 আওয়ার্স। এখন এখান থেকে আপনি ফিনিশ যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। সো এরপর আপনাকে 24 আওয়ার্স মানে 24 ঘন্টা ওয়েট করতে হবে। এর মধ্যে আপনার দেওয়া সেই ইমেল অ্যাড্রেসে ফেসবুক থেকে একটা ইমেইল আসবে, সেখানে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। যদি ফেসবুকের মনে হয় ওই অ্যাকাউন্টটা আপনার, তাহলে ওই লিঙ্ক থেকেই আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এবং অ্যাকাউন্টে আবার লগ ইন করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।